हरे कृष्ण। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीमद्भागवत स्कंद 1 अध्याय 4 श्लोक संख्या 24। त्वयैव वेदादुर्मध्ये धार्यन्ते पुरुषर्यथाम् एवं चकार भगवान व्यास कृपान বৎসলম। শব্দের বলা আছে তে তা এব অবশ্যই বেদা বেদ দুর্মেধ্য অল্পবুদ্ধি সম্পন্ন মানুষ দ্বারা অল্পবুদ্ধি সম্পন্ন মানুষদের দ্বারা অর্জন্তে উপলব্ধি করতে পারে পুরুষও মানুষের দ্বারা যথা যতখানি সম্ভব এবং এইভাবে চকার সম্পাদিত হয়েছে। ভগবান শক্তিমান ব্যাস মহর্ষি বেদব্যাস কৃপণ বৎসল অজ্ঞানীদের প্রতি অত্যন্ত কৃপালু। অনুবাদ: এইভাবে অজ্ঞানীদের প্রতি অত্যন্ত কৃপালু মহর্ষি বেদব্যাস বেদ সংকলন করেন যাতে অল্পবুদ্ধি সম্পন্ন মানুষরা তা হৃদয়ঙ্গম করতে পারে। তাৎপর্য: বেদ একটাই এবং এখানে আর বিভিন্ন ভাগে বিভক্ত হওয়ার কারণ বর্ণিত হয়েছে। সমস্ত জ্ঞানের বীজ বা বেদ সাধারণ মানুষের কাছে সহজবোধ্য নয়। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণ ছাড়া অন্য কারোর বেদ পাঠ করার চেষ্টা করা উচিত নয়। বিভিন্নভাবে এই নির্দেশটির ভুল অর্থ করা হয়েছে। এক শ্রেণীর মানুষ যারা কেবল ব্রাহ্মণ পরিবার জন্মগ্রহণ করার ফলে নিজেদের ব্রাহ্মণ বলে জাহির করতে চায়, তারা দাবি করে যে বেদ কেবল জাত ব্রাহ্মণদেরই সম্পত্তি। আরেক শ্রেণীর লোক এই নির্দেশটিকে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেনি যে সমস্ত মানুষ তাদের প্রতি অন্যায় অবিচার বলে মনে করে, কিন্তু তারা উভয়ই ভ্রান্ত। বেদ হচ্ছে এমনটি একটি বিষয় যা ব্রহ্মাকে পর্যন্ত ভগবানের কাছ থেকে বুঝতে হয়েছিল। তাই এই জ্ঞান তারাই হৃদয়ঙ্গম করতে পারেন যারা সত্যগুণে অধিষ্ঠিত। রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত মানুষেরা কখনোই বেদের তত্ত্ব বুঝতে পারে না। বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত মানুষেরা কখনোই বেদের তত্ত্ব বুঝতে পারে না। বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত মানুষেরা সাধারণত
তাকে জানতে পারে না। সত্যযুগে সকলেই সত্যগুণে অধিষ্ঠিত ছিল। ত্রেতা এবং দ্বাপর যুগে সত্যগুণ ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এবং সাধারণ মানুষ কলুষিত হয়ে পড়ে। বর্তমান কলিযুগে সত্যগুণ প্রায় নেই বললেই চলে। তাই সাধারণ মানুষের জন্য অত্যন্ত কৃপাময় মহর্ষি বেদব্যাস বেদকে বিভিন্ন ভাগে বিভক্ত করেন, যাতে রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরা তা অনুসরণ করতে পারে। পরবর্তী শ্লোকে তা বিশ্লেষণ করা হয়েছে। হরি বল। এখানে 24 নম্বর শ্লোকে তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বেদকে যে কিভাবে ভাগ করা হয়েছিল কিংবা বিচার করা হয়েছিল, যে ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ বিভিন্নভাবে এই নির্দিষ্ট ভুল অর্থ ব্যাখ্যা করা হয়েছে। এক শ্রেণীর মানুষ দ্বারা কেবল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করার ফলে নিজেদের ব্রাহ্মণ বলে জাহির করতে চায়। তারা দাবি করে যে বেদ কেবল জাত ব্রাহ্মণদেরই সম্পত্তি। আরেক শ্রেণীর লোক এই নির্দেশটিকে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেনি যে সমস্ত মানুষ তাদের প্রতি অন্যায় অবিচার বলে তারা মনে করে, কিন্তু তারা উভয়ই ভ্রান্ত। তারা দুজনেই ভ্রান্ত। কেন? বেদ হচ্ছে এমনই একটি বিষয় যা ব্রহ্মাকে পর্যন্ত ভগবানের কাছ থেকে বুঝতে হয়েছিল। তাই এই জ্ঞান তারাই হৃদয়ঙ্গম করতে পারেন যারা সত্যগুণে অধিষ্ঠিত। তারা এই জ্ঞান উপলব্ধি করতে পারবে। রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত মানুষেরা কখনোই বেদের তত্ত্ব বুঝতে পারে না। বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত মানুষেরা কখনোই বেদের তত্ত্ব বুঝতে পারে না। বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত মানুষেরা সাধারণত তাকে জানতে পারে না। তারা সত্যযুগে সকলেই সত্যগুণে অধিষ্ঠিত ছিল। ত্রেতা এবং দ্বাপর যুগে সত্যগুণ ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এবং সাধারণ মানুষ কলুষিত হয়ে পড়ে। তার জন্য সত্যযুগে সবাই বলা হচ্ছে এখানে সত্যগুণে অধিষ্ঠিত ছিল আর কি। তার জন্য বেদ বোঝা, ভগবত কথা বোঝায় তাদের জন্য সুবিধা হচ্ছিল। কিন্তু আমরা এই কলিযুগে দেখছি সম্মিশ্রণ হয়ে গেছে। বলা হচ্ছে এখানে যে কি সত্যগুণ দেখতে পাওয়া যায় না বলা হচ্ছে, মানে সংখ্যা কম আর হয়ে গেছে। এখান থেকে আমরা যেটা বুঝলাম যে যতক্ষণ আমরা সত্যগুণ অধিষ্ঠিত না হচ্ছি, এই ভগবত কথা, ভগবানের এই যে বাণী আমাদের পক্ষে হৃদয়ঙ্গম করা কঠিন হয়ে যাবে। কেন? ভগবানকে হৃদয়ঙ্গম করতে গেলে আমাদেরকে সত্যগুণে অধিষ্ঠিত হতে হবে। তার জন্য এই পরম শাস্ত্র ভাগবত অভ্যাস করে নিত। এই পরম শাস্ত্র ভাগবত থেকে আমরা এই সব অমূল্য কথা পাচ্ছি, যার মাধ্যমে ভগবানকে ভক্তি করার আমাদের সেই ইচ্ছা জাগ্রত হচ্ছে। আর ভগবানকে ভক্তি করলে কি হবে? শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। ভগবানকে যদি আমরা ভক্তি করি, ভগবান অনুশাসন পালন করি, তাহলে আমাদের সব কর্মকৃত হয়ে যাবে। তার জন্য সবাই মঙ্গল যেন, শান্তির জন্য ভগবান রাতুল চরণ প্রার্থনা করছি। সবাই যাতে মঙ্গল হয়। সর্বন্ত সুখিনা সর্ব শান্তি রাম সর্বভদ্রাণি পশ্যন্তি মা কস্য দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। जय नाम महाप्रभु की जय। जगत गुरु श्री प्रभुपाद जय गुरु महाराज। आय गौर प्रेमानंदे हरि हरि। उपस्थित भक्त वृंदावन वैष्णव भक्त जय। उपस्थित भक्त श्रीमद भागवत गीता अर्थात श्रीमद भागवत महापुराण की जय। आय गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम राम हरे हरे। इति षोडशकं नामं कलिकल्मषनाशनं नाथ परतरोपाय सर्ववेदेषु दृश्यते।
हरि नामैव केवलम कलौ नास्तेव 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 गतिर अन्यथा। এছাড়া কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। এই নাম হচ্ছে সব নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ সিদ্ধ নিত্য মুক্ত অবিনত্য নামি নামি। যেরকম সব নদীর জল ये सबुरे सागरे मिশছে, তার জন্য সাগরের মহোদধিসি জল পবিত্র, সব থেকে পবিত্র। সেরকম সব বেদের জ্ঞান গিয়ে সেই মহিমা নামে মিশছে। তার জন্য নামের মাধ্যমে দিয়ে নাম সাধনের সর্বসিদ্ধি খণ্ড এই রোগ শোক ব্যাধি সব রোগ শোক ব্যাধি সমস্ত কিছু। যার জন্য হরি নাম সবাই করুন, আনন্দ থাকুন। হরি বল, হরে কৃষ্ণ রাম রাম হরি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি। ৩৬ নামম কলিকলমসনাশনম নাথ পরতরোপায় সর্ববেদেষু দৃশ্যতে। হরি নাম হরিনামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। হরি বল।